আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে অবগত হয়েছেন। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সাবেক শিক্ষা উপদেষ্টার ঘোষণা বাস্তবায়নের দাবিতে আগামী 13 আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ এবং শিক্ষক সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে। আপনারা সবাই জানেন, সাবেক শিক্ষা উপদেষ্টা বর্তমান পরিকল্পনা উপদেষ্টা মহোদয় জাতীয়করণ প্রত্যাশী জোটের 22 দিনের আন্দোলনের প্রেক্ষিতে সচিবালয়ে সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সামনে ঘোষণা দিয়েছিলেন এই বাজেট থেকে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া মেডিকেল ভাতা তিনি বাড়াবেন। শ্রান্তি বিনোদন ভাতা নামে একটি ভাতা যেটি সরকারি কর্মকর্তা কর্মচারীরা পেয়ে থাকেন, এই ভাতাটি আমাদের জন্য এই বাজেট থেকে দেবেন এবং আমাদের উৎসব ভাতা বৃদ্ধি করবেন। তার এই ঘোষণার প্রেক্ষিতে আমরা তখন আমাদের কর্মসূচিকে স্থগিত করে আমরা যার যার প্রতিষ্ঠানে ফিরে গিয়েছিলাম। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে, বাজেট পাশ হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষকদের যেই বিষয়গুলো দেওয়ার ঘোষণা সাবেক শিক্ষা উপদেষ্টা মহোদয় দিয়েছিলেন, তার ঘোষণা অনুযায়ী এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই জন্য আমরা সরকারকে ইতিমধ্যে আলটিমেটাম দিয়েছি, 10 আগস্টের মধ্যে আমাদের এই দাবি দাওয়াগুলো, বিশেষ করে সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা, শ্রান্তি বিনোদন ভাতা এবং শতভাগ উৎসব ভাতা, এই দাবিগুলো যদি মেনে নেওয়া না হয় তাহলে আমরা আগামী 13 আগস্ট জাতীয় প্রেস ক্লাবে সকাল 10টায় শিক্ষক সমাবেশের আয়োজন করেছি এবং ওখান থেকে আমরা সচিবালয় অভিমুখে পদযাত্রার কর্মসূচি পালন করব। প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা, আমাদের যে 22 দিনের আন্দোলনের প্রেক্ষিতে সরকার আমাদেরকে শিক্ষকদের উৎসব ভাতা 25% থেকে 50% করেছেন। ওই সময় যদি কাঙ্ক্ষিত উপস্থিতি থাকতো, আমি মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি ওই সময়ই উৎসব ভাতার যে বৈষম্যটা, এটা চিরতরে এটা আমাদের নিরসন হয়ে যেত এবং আমরা হয়তোবা ওই সময়ই শতভাগ উৎসব ভাতার আমরা পেয়ে যেতাম। এখন নতুন করে উৎসব ভাতা নিয়ে হয়তো আমাদের কথা বলতে হতো না। এই ক্ষেত্রে আপনাদেরকে বিভিন্নভাবে মিসগাইডেড করা হয়েছে, আপনাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করা হয়েছে। আমি আশা করব এবং আপনাদের কাছে প্রত্যাশা করব আপনারা এখন আর বিভ্রান্ত হবেন না। ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন আসলে আপনাদের দাবি দাওয়া নিয়ে শুধুমাত্র আপনাদের দাবি দাওয়া নিয়ে কারা কাজ করে আর কারা নিজেদের পদ পদবি ব্যবহার করে নিজেদের আখের গুছানোর জন্য কাজ করে, এই বিষয়টি নিশ্চয় আপনাদের কাছে ইতিমধ্যে পরিষ্কার হয়েছে। সুতরাং আশা করি আপনারা আর আগের ভুলটি আপনারা পুনরাবৃত্তি করবেন না। আপনারা আগামী 13 তারিখ আপনার সহকর্মী বন্ধু বান্ধব যারা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন সকলকে নিয়ে আপনারা উপস্থিত হবেন, এটা আমরা আশা করি এবং জোটের পক্ষ থেকে আপনাদের প্রতি আহ্বান রইল। একটি সুসংবাদ আপনাদেরকে দিতে চাই, সেটি হচ্ছে ইতিমধ্যে বিভিন্ন উপজেলা এবং জেলা শিক্ষক সমিতি আমাদের সাথে কথা বলা শুরু করেছেন এবং তারা আগ্রহ প্রকাশ করেছেন আগামী 13 আগস্টের প্রোগ্রামে তাদের নেতৃত্বে তাদের উপজেলা থেকে শিক্ষক কর্মচারীদেরকে নিয়ে তারা হাজির হবেন। আমার সাথে কথা বলেছেন লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার LM পাইলট উচ্চ বিদ্যালয় সম্ভবত ওই স্কুলের যিনি প্রধান শিক্ষকের দায়িত্ব রয়েছেন মাহবুবুর রহমান স্যার, তিনি আমাকে জানিয়েছেন তারা গতকালকে মাদ্রাসা প্রধান এবং স্কুলের প্রধানরা সবাই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী 13 আগস্টের প্রোগ্রামে তাদের জেলা থেকে শিক্ষক কর্মচারীদেরকে নিয়ে তাদের নেতৃত্বে তারা হাজির হবেন। আজকে আমাকে
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি জনাব হারুন রশিদ স্যার তিনি ফোনে আমার সাথে কথা বলেছেন। তিনি বলেছেন তাদের নেতৃত্বে তারা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে 13ই আগস্টে আমাদের প্রোগ্রামে শিক্ষক কর্মচারীদেরকে নিয়ে তারা উপস্থিত হবেন। আমাকে আজকে ফোন করেছিলেন শ্রীমঙ্গল জেলার বাংলা শিক্ষক সমিতির সেক্রেটারি জনাব সাখাওয়াত হোসেন স্যার, যিনি অন্য সময়ও আমাদের সাথে আন্দোলন কর্মসূচিতে ছিলেন। তিনি আমাকে বলেছেন তারা নিজেরা সংগঠিত হয়ে এই প্রোগ্রামে আসার জন্য তারা কাজ করে যাচ্ছেন এবং 13 তারিখের প্রোগ্রামে তারা শিক্ষক কর্মচারীদেরকে নিয়ে শ্রীমঙ্গল থেকে আসবেন। সম্মানিত শিক্ষক ভাই বোনেরা এবং কর্মচারী ভাই বোনেরা, আপনারা যে জেলায় এবং যে উপজেলায় আপনারা কাজ করছেন, ওই জেলা এবং উপজেলার যে মাধ্যমিক শিক্ষক সমিতি রয়েছে, মাদ্রাসা শিক্ষক সমিতি রয়েছে এবং অন্যান্য যে স্থানীয় সমিতিগুলো রয়েছে, এই সমিতিগুলোর সাথে আপনারা কথা বলুন। আমাদের পক্ষ থেকে আপনারা দাওয়াতটি পৌঁছে দিন। পাশাপাশি যদি মনে করেন যে আমাদের কথা বলা দরকার, আমাদেরকে নাম্বার দিয়ে আপনারা সহযোগিতা করতে পারেন, অথবা আমাদের নাম্বার তাদেরকে দিয়ে সহযোগিতা করতে পারেন। এইভাবে যদি আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলায় যে সমস্ত মাধ্যমিক শিক্ষক সমিতি, মাদ্রাসা শিক্ষক সমিতি এবং অন্যান্য যে সমস্ত সমিতিগুলো রয়েছে তাদের সাথে যদি আমরা যোগাযোগ আমরা আরও শক্ত করতে পারি, মজবুত করতে পারি, আমার বিশ্বাস আগামী 13ই আগস্টের যে প্রোগ্রামটি হতে যাচ্ছে এটি এ যাবৎকালের সর্ববৃহৎ একটি শিক্ষক সমাবেশে রূপ নেবে ইনশাআল্লাহ। প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা, আপনারা জানেন রাজনৈতিক সরকারের কাছ থেকে দাবি দেওয়া আদায় অনেক কঠিন। আমাদের যারা এখন আমাদের রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন তারা যেহেতু রাজনীতিবিদ না, তারা চাচ্ছেন প্রত্যেকেই নিজেদের অধীনস্থ যে সমস্ত গোষ্ঠী রয়েছে তাদের জন্য কিছু করে যাওয়ার জন্য। আমরা যদি ব্যাপক উপস্থিতির মাধ্যমে আমরা যদি 13ই আগস্ট আমরা ভালোভাবে যদি একটা জানান দিতে পারি, আমার বিশ্বাস ইতিমধ্যে যেহেতু উপদেষ্টা মহোদয় ঘোষণা দিয়েছেন, অর্থ উপদেষ্টা মহোদয় কয়েকবার কথা বলেছেন এই ব্যাপারে, তাদের যেহেতু একটা প্রস্তুতি রয়েছে এবং বাজেটে বরাদ্দ রয়েছে, আমরা যদি ভালোভাবে জানান দিতে পারি আমাদের প্রাপ্তিটা অনেক বেশি হবে ইনশাল্লাহ। আর যদি আগের মতোই যদি আপনারা যদি আমাদের ডাকে সাড়া না দিয়ে না আসেন তাহলে হয়তো পাবেন কিছু, কিন্তু প্রাপ্তি কাঙ্ক্ষিত হবে না। আশা করি কাঙ্ক্ষিত প্রাপ্তির লক্ষ্যে আপনারা সবাই 13ই আগস্ট দলমত নির্বিশেষে জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে আপনারা জাতীয় প্রেস ক্লাবে আসবেন এবং আমার সকলের বৈষম্য বলিষ্ঠ কণ্ঠে আপনারা ওখানে সরকারকে বলবেন, সুশীল সমাজকে বলবেন, সাংবাদিকদেরকে বলবেন, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে বলবেন। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। দেখা হবে 13ই আগস্ট জাতীয় প্রেস ক্লাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ।